প্রত্যেকটি মানুষই খুব যত্ন, ভালোবাসা ও আদর নিয়ে নিজের ঘর তৈরি করে। কিন্তু যখন সেই ঘরেই ঝগড়া, অশান্তি, ঝামেলা আর সাথে রোগ জ্বালা এসব লেগেই থাকে, তখন বাড়ির বড়রা বলেন এই বাড়িতে বাস্তু দোষ আছে। হ্যাঁ, এই বাস্তু কোনো কুসংস্কার নয়, এটি হলো জলজান্ত এক প্রাণী। মৎস্য পুরাণ অনুযায়ী একবার শিব ও অন্ধকাসুর নামে এক অসুরের যুদ্ধ হচ্ছিল। তখনই যুদ্ধ চলাকালীন শিবের গা থেকে এক ফোঁটা ঘাম এসে এই পৃথিবীর মাটিতে পড়ে এবং সেই থেকে এক ভয়ঙ্কর প্রাণী জন্ম নেয়, যার না কোনো রূপ ছিল, না কোনো নাম। কিন্তু সে এতটাই ক্ষুধার্ত ছিল যে সামনে যা পাচ্ছিল তাই গ্রাস করছিল। এই দেখে দেবতারা ভয় পেয়ে যান যে এত বড় প্রাণী, এবার তো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। তারপর দেবতারা সেই প্রাণীটিকে জাপটে ধরে মাটির ওপর করে ফেলে দেয় এবং ৪৫টি দেবতা সেই প্রাণীর ওপর চেপে বসে, যাতে সেই প্রাণীটি নড়াচড়া করতে না পারে। যেহেতু ব্রহ্মার সামনে দেবতারা সেই প্রাণীর ওপর বসতি স্থাপন করেছিলেন, সেই জন্যই ব্রহ্মা সেই প্রাণীটির নাম দেয় বাস্তুপুরুষ। এই বাস্তুপুরুষ যখন নিজেকে আবদ্ধ অবস্থায় পায়, তখন সে ব্রহ্মার কাছে নিজের ক্ষুধার কথা বলে। তখন ব্রহ্মা বাস্তুপুরুষকে এক বরদান দেন যে ঠিক আছে, তুমি এখন থেকে মর্তলোকেই থাকবে, আর মর্তলোকে যখনই কেউ কোনো ঘর, বাড়ি বা দোকান কিনবে, তখন সবাই তোমার পুজো করবে। আর তুমি যদি কখনো তাদের মধ্যে কোনো বাস্তুদোষ খুঁজে পাও, তাহলে তুমি তাদের শক্তি গ্রহণ করে নেবে বা তুমি তাদের শক্তি গ্রাস করে নেবে। হিন্দু ধর্মের পাশাপাশি এই বাস্তুদোষ গ্রিক, চাইনিজ এবং ইজিপ্টিয়ান ধর্মের মধ্যেও মানা হয়। রাধে রাধে।